আরে বেটা, বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে বাংলাদেশে। আমরা কারো খেয়ে বাঁচি না, আমরা নিজের কামায় নিজে খেয়ে বাঁচি। আমাদেরকে যে বলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই না, তুমি বেটা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারো না। এত গভীর রাতে আওয়াজ দিচ্ছেন এমন ভাবে মনে হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে আমার এই মাটিতে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সাথে বসে আছে। মাথায় রাখবেন, যেই নেতা থামো, এখানে বিএনপি সাপোর্টার থাকতে পারেন, আই রেসপেক্ট ইউ, আই স্যালিউট ইউ। জামাত ইসলাম স্যালিউট ইউ, হেফাজতে ইসলাম স্যালিউট ইউ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়াট এভার ইট ইজ, সবাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। বাট নবীর সাবজেক্ট আসলে কোনো দল দেখার টাইম নাই। যে আমার নবীর শানে একটা কটাক্ষ করবে, তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা। এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? তাহলে আমি আরবিতে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন জোরে। ওয়ামা দীনুক, আমাদের দ্বীনের নাম কি? আস্তে হয়ে গেছে, গৌরব নিয়ে বলবেন মিয়া, এটা কোনো কথা হইল? ওয়ামা দীনুক, আমাদের দ্বীনের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? দোয়ারে আইসাছে পালকি নাই, ওরি গাও তোলো রে তোলো মুখে, বলো আল্লাহ রাসূল সবে বলো। আমাদের ধর্মের নাম কি? আমি আমার মাহফিলে 2 দিন আগে বাধা পেয়েছিলাম, এটা হয়তোবা দেখেছেন আপনারা। আরে মিয়া, যেই নেতা বলবে আল্লাহর জমিনে ইসলামের আইন চলবে না, যেই নেতা বলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে না, ওই নেতাকে তো আমার নেতা মানতেই রাজি না। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কিশোরগঞ্জের ভাড়া আমার এই কথা বলেছি, নেতার গা জ্বলে গেছে, আর বাপের নাম ভুলাই দিয়ে আসছিলেন একেবারে। কিশোরগঞ্জবাসী, উনি বলছে বারবার আত্মীয় বানায় নেন, মানে জামাই হয়ে যান। হতে পারে কিশোরগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী, তাই না? বলো তোমরা ভালো জানো। আল্লাহ যেন যুবকদেরকে দিনদার নেককার মেয়ে বিয়ে করার তৌফিক দান করে সবাই আমিন। আমার তো মনে হয় সিঙ্গেলরা এখানে বেশি বসে আছে। আমরা ওয়াজে বলেছিলাম, কিশোরগঞ্জ কিন্তু একটা বাংলাদেশের ঢাকার ঐতিহ্যবাহী জেলার নাম। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান, হাজার হাজার লাখো মুসলমান সেখানে ঈদের দিন নামাজ পড়তে জমা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে আমাদের শোলাকিয়া ঈদগাহ ময়দান, তাই না বলে? আবার আমাদের কিশোরগঞ্জে রয়েছে নিকলি হাওর। আমি কি ঠিক আছে না কথাটা আমার? বর্ষাকালে দেখলে মনে হয় কি জানেন, ভাসমান নদীর মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়ে গেছে। দেখলে মনে হয় ওয়াটার গার্ডেন, এত সুন্দর পানি, এত সুন্দর রাস্তা। এবং পুরো বাংলাদেশে এই হাওরটা টপ লিস্টে আছে ট্যুরিজমদের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের আছে মিঠামইন, অষ্টগ্রাম হাওর হাইওয়ে। বাবারে বাবা, এত চমৎকার! যখন ড্রোন ফুটেজ দেখি, আমি তো মাঝে মাঝে বলি যে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের কাছে কক্সবাজারের মেরিন ড্রাইভের কোনো খাওয়া নাই। এত চমৎকার ভিউ। আমি ড্রোন ফুটেজ দেখলে আমার আত্মা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যে একটু ঘুরে আসি। কিন্তু সত্য কথা, দিনে মাহফিল রাতে মাহফিল চাইলেও আমরা অনেক সময় যেতে পারি না। তো কিশোরগঞ্জের জেলা, এটা হচ্ছে আমাদের প্রাউডের জায়গা, আমাদের গৌরবের জায়গা। আরে অনেক মানুষ তো কিশোরগঞ্জকে চেনে কিশোরগঞ্জের ন্যাচারাল প্রকৃতির জন্য। যুবক ভাইরা, দেখলেই মানুষের প্রাণটা জুড়িয়ে যায়। তো পুরো বছরে একটা দিন এসেছি, তাই সুযোগ হলো না ঘোরার। নেক্সট বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি কিশোরগঞ্জে নিয়ে আসে, সবার আগে মিঠামইনের হাওর দেখে আসবো, শোলাকিয়া ঈদগাহ দেখে আসবো, নিকলি হাওর দেখে আসবো, আরো অনেক জায়গা আছে। আরে বললে শেষ হবে না। কিশোরগঞ্জ ঢাকার একটা ব্র্যান্ড জেলা। যুবক ভাইরা,
হয়তো বা আজকের কথা আমার কালকে ভাইরাল হয়ে যেতে পারে। আমি কিশোরগঞ্জের জমিনকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে। কিশোরগঞ্জবাসী উনি বলছে বারবার আত্মীয় বানায় নেন, মানে জামাই হয়ে যান। হতে পারে কিশোরগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী, তাই না? বলো তোমরা ভালো জানো। আল্লাহ যেন যুবকদেরকে দিনদার নেককার মেয়ে বিয়ে করার তৌফিক দান করে। পড়া সবাই আমিন। আমার তো মনে হয় সিঙ্গেলরা এখানে বেশি বসে আছে, বউ না। আমার ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, তাই না? শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, এই চাদর দিয়ে শীত দূর হবে না রে যুবক ভাইরা। শীত দূর করতে আমার ঘরে দিনদার সুন্দরী বউয়ের দরকার। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আগামীর সংগ্রাম হলো বিয়ের সংগ্রাম। আগামীর সংগ্রাম মিঙ্গেল হওয়ার সংগ্রাম। আগামীর সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আমার গায়ের জোর বেড়ে গেছে। আল্লাহ যেন যুবকদেরকে দিনদার বউ দান করে। পরে সবাই আমিন। যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। একটু জোর মজা করলাম, সবাই মিলে বলরা আমিন। আচ্ছা, আপনাদের একটু চেক করেই নেই বউ আছে কার কার, তারা একটু হাত করেন। বউ আছে? আচ্ছা, আমরা আছে। আচ্ছা, আপনাদের আছে? আচ্ছা, হাত নামা। বউওয়ালা কম, আব্বাজান ঠিক ধরেছেন। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা সিঙ্গেল না, তারা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এ বউ নাই তোমাদের গো? আহা গো, আল্লাহ তুমি কিশোরগঞ্জের যুবকদেরকে কিশোরী যুবতী দিনদার নেককার বউ দান করে। পড়ে সবাই আমিন। হাত নামান, 3টা তাকবীর দিব না, আর কোনো হাত তোলা তুলি নেই। তাকবীর দিব 3টা, কোনো মজা হবে না। নাও উই হ্যাভ টু বি সিরিয়াস। আমরা কথা শুনবো, হাসির উদ্দেশ্য নয়। আজকে আমাদের হেদায়াত আনতে হবে, দিলে ইমানের নূর পয়দা করতে হবে। আজকের কথা মজার জন্য নয়, দিলকে চেঞ্জ করার জন্য বলতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত চেঞ্জ করেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে কার গায়ের জোর কত বেশি? সিঙ্গেল ভাইয়েরা আমি তাকবীর দিব, লিল্লাহি তাকবীর বলে তোমরা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি, কে নাম্বার পায় কত বেশি। সিঙ্গেল ভাইদের পা। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, ইটস নট টাইম ফর দ্য ম্যারিড পিপল। সিঙ্গেল ভাইরা, বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি আ ম্যান। দেখা যাক আসলে নাম্বার কারা কত বেশি পায়। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে, আজকে সত্য কথা বলতে গেলে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে একটা তাকবীর দিব। সবাই একটা কাশি দেন। এমন জোরে তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাও। দেখা যাক গায়ের জোর আছে কিনা। না না না, যুবকদের গায়ের জোর আছে। শোনেন, আমার শরীর খারাপ কেন তা বলিতে হবে। এদের ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই, শুয়ে যাই, ওরা শুয়ে থেকেই সেলফি তুলে। তো না, আমি বলি, আমি লেট মি টক, ডোন্ট লাফ। আমি বলি তো ওরা যখন ধাক্কা ধাক্কি করে, আজকের মাহফিল তো সবচাইতে শৃঙ্খল। আজকের কিশোরগঞ্জের মাটি প্রমাণ করেছে এটা অভদ্রলোকদের মাটি না, এটা ভদ্রলোকদের মাটি। ওই যে ধুলাটা আসে ধাক্কা খেয়ে, ধুলাটা নাকে যায়, তখন আমার অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে, ওইটা আমি সহ্য করতে পারি। আমি অনেক সময় যুবকদের হাতে পায়ে ধরছি, জ্ঞান ক্রাউডের ছাড় একটু সাইড দে। কি বলে জানেন? বলছে জীবনে একবার পাইছি, সেলফি না তুলে ছাড়বো না। হুমকি দেয় আমাকে। কিন্তু ওই ধুলাটা নাকে ঢুকে ঢুকে আমার অসুস্থ হয়ে গেছে, আমার হাত কেটে গেছে, পা কাটা এই ধাক্কার জন্য। কিন্তু আপনাদের কাছে আমি সত্যি শুকরগুজার, আপনারা আমাকে কোনো ধাক্কা আজকে দেন নাই। কি সুন্দর পরিবেশ। এরকম পরিবেশ থাকলে তো ওয়াজ জবান দিয়ে নয়, কলিজা দিয়ে ওয়াজ বের হয়। সবাই মিলে একটা তাকবীর দিবেন, আমি মূল আলোচনার বিষয়ে ফিরে যাব। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ আছে বলতে হবে আরেকবার, লিল্লাহি তাকবীর। মিডিয়ায় রিপোর্ট হচ্ছে আগামীকাল কোটি লক্ষ মানুষ কিশোরগঞ্জের এই মাহফিলটা দেখবে। এমন জোরে সাউন্ড দিবেন
যেন কালকে পুরো দেশ বলতে বাধ্য হয় কিশোরগঞ্জের মাটির যুবকেরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা। তো আমার সামনে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কিশোরগঞ্জবাসী যেখানে, করিমগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এই কিশোরগঞ্জের ভাইরা, এই যে তোমরা মোবাইলটা ভিডিও করো, আমার আপত্তি নেই, মাঝে মাঝে করবা। আমি কোনো ছ্যাঁচড়া হুজুর না তোমাকে ধমক দিয়ে বসাই দিব, আমি ওই টাইপের না। যুবকরা আমার কলিজায় বসবাস করে, ওরা আমার কলিজার মানুষ। আর যুবকদের মনে আসিফ হুজুরের জন্য ভালোবাসা আছে না? আরে তোমাদের অধিকার নিয়ে তো আমি কথা বলি। আই লাভ ইউ টু ম্যান। আমাদের ভালোবাসায় ভেজাল নাই, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসায়। যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরলাম, না না থামো থামো, তোমাদের হাতে পায়ে ধরে বললাম আমি তোমাদের অল্প সময়ের একজন মেহমান। আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দাও। আমার গায়ে প্রচন্ড জ্বর, বুকে আমার ব্যথা, আজকে 3 প্যাকেট টিস্যু, আমার নাক এত ঠান্ডা লাগছে, সব টিস্যু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাকে এখন শক্তি দিয়েছে বিধায় কথা বলতে পারছি, আদারওয়াইজ বলতে পারতাম না। ঠান্ডা মাথায় বসেন, কয়েকটা কথা বলে দিয়ে যাই, শুনে যান। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কই যায় ওই ঢাকা শহরের গুলশানে আমার নামে 5টা ফ্ল্যাট আছে, বসুন্ধরায় 3টা ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে 1000 কোটি টাকা আছে। উদাহরণ দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। আমি দেখলাম যে আমাকে পুলিশ প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়, র‍্যাব প্রোটোকল দেয়। এত টাকার মালিক আমি, আমার ভিতরে অহংকার চলে আসলো, ক্ষমতা, অ্যারোগেন্স, পাওয়ার। বললাম যমুনা টেলিভিশন কোথায়? সাংবাদিকরা আসো, এটিএন নিউজ, বাংলা ভিশন, সব আসলো। মাইক ধরলো আমার সামনে যে আপনি কি বলতে চান, এত মিডিয়া ডাকলেন কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সিন্স আই হ্যাভ আ পাওয়ার, আই হ্যাভ আ লট অফ মানি ইন মাই ব্যাংক, টাকার মালিক আমি, ক্ষমতার মালিক আমি, পুলিশ আছে, বিডিআর আছে, র‍্যাব আছে, ক্ষমতা আমার হাতে। আমি ঘোষণা দিলাম মালাকুল মউত আমাকে ধরতে পারবে না, মৃত্যু আমাকে টাচ করতে পারবে না, আমি পালিয়ে যাব মৃত্যু থেকে। নাও দ্য কোয়েশ্চেন টু ইউ, নাও দ্য কোয়েশ্চেন টু দ্য ইয়াং পিপল অফ দিস কমিউনিটি, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, র‍্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? এত আস্তে বললেন কেন? জোরে বলেন, যায়। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। Oh my prophet, tell your ummah, they wanna escape from the death? No, never. They will never ever able to be escape from the death. অসম্ভব। যতই ক্ষমতা হোক না কেন, যতই টাকা থাকুক না কেন, মালাকুল মউত আসলে কোন নেতাকে 1 পয়সা ছাড় দিয়ে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আমাকে একটু দেখেন তো সবাই, আপনারা এখনো সিরিয়াস হতে পারেন না। বি সিরিয়াস, বি সিরিয়াস। যতটুকু দেখা যায়, যতটুকু দেখা যায়। উত্তরটা 10-20 জন দিতে হবে না, 3 থেকে 4 জন দিলেই এনাফ। সরাসরি আমাকে দেখে আনুমানিক একটা বয়স কত মনে হচ্ছে? আনুমানিক বলেন তো 2-1 জন। 32 একজন বলেছে। আচ্ছা আরেকটা মতামত নিব ডান পাশ থেকে। না আচ্ছা ঠিক আছে, ওকে, এনাফ এনাফ, কিপ সাইলেন্ট, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। না আর কোনো কথা না। 24, 32, 28, 3টা মতামতের কোনটাও 100% একমত না, তবে কাছাকাছি হয়ে গেছে। তবে একটা প্রশ্ন করব, বেয়াদবি নিবেন না। স্টেজ ছাড়া, স্টেজ ছাড়া আমার সামনে কোনো মুরব্বী কি আছেন যার বয়স 50 এর বেশি? থাকলে বেয়াদবি নিবেন না, একটু হাত তুলবেন। 50 এর বেশি, 1 2 3 4, মাশাআল্লাহ, হাত নামান। স্টেজে তো আছেই, সামনেও আছে। এবার আমার দিকে তাকাও, বলেন তো আপনারা আমাকে আওয়াজ দিয়ে, মৃত্যুর আগের জীবন বেশি লম্বা না মৃত্যুর পরের জীবন বেশি লম্বা? রাইট আনসার। আর একটু সহজ করে দেই, বলেন তো দুনিয়ার জীবন বেশি লম্বা না কবরের জীবন বেশি লম্বা? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, যার বয়স 100 বছর সে যেদিন মারা যাবে, পরকালের জীবন যেদিন শুরু হয়ে যাবে, 100 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে পরকালের কাছে মনে হচ্ছে 100 বছরের হায়াত দুনিয়ার জীবনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। Could you imagine that? কতটা লম্বা সময়। 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। When you will face the day of judgment, যখন কিয়ামত দেখবেন সচক্ষে, একটা সন্ধ্যা একটা সকাল মনে হবে। আপনাদের কিশোরগঞ্জের সদর হয়ে আমি এসেছি, শহর হয়ে। রাগ করবেন না, একটা কথা বলছি বোঝাবার স্বার্থে, জাস্ট কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। আমি গ্রামের ছেলে, আমার জন্ম টিনের ছাপড়ির নিচে। আমার তো মনে হয় এখানে 100 ভাগের 100 ভাগই আমরা গ্রামের ছেলে, তাই না? এই শোনো, গ্রামের ছেলে বলতে কখনো লজ্জা পাবা না। ঢাকা শহরে যত ইতিহাস করেছে সব গ্রামের ছেলেরাই তো করেছে। আমি তো মাঝে মাঝে প্রাউডলি বলি, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। আমাদেরকে যা দিবেন তাতেই চলবে। ডাউল দিবেন খাবো, আলু ভর্তা দিবেন খাবো, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, এক গ্লাস পানি, পান্তা ভাত, মরিচ সাবার করে দিও। বালিশ দিলেও ঘুমায় যাব, ইট দিলেও ঘুমায় যাব, সাইকেল দিলেও যাব, বাইক দিলেও যাব, ভ্যান দিলেও যাব, কার দিলেও যাব, না দিলে হেঁটে হেঁটে চলে যাব। আমরা সবকিছুতে অ্যাডজাস্ট করতে পারি। সুন্দরী বউ হলেও চলবে, কালো হলেও চলবে, মোটামুটি শ্যামলা বউ হলেও চলবে, বউ আমার দরকার। এই কিশোরগঞ্জ শহরে না, থামো, তোমরা একটা কথা বললে তোমরা পাগল হয়ে যাও, এটা ঠিক না, বোঝো কথাটা। শহরে আসার সময় দেখলাম কোথাও 5 তলা বিল্ডিং তো কোথাও একটা টিনের ছাপড়ি, কোথাও ঘরে এসি আর এসি, আর কোন ঘরে ফ্যান নাই, টিনের ছাপড়ি ফোটা, বৃষ্টি হলে পানি ঢুকে যায়। আপনারা হয়তো বা আমার সাথে একমত হবেন এই কথায়। দেখবেন গ্রামগঞ্জে কিছু লোক আছে, কিছু টাকার মালিক হয়ে গেলে, বাড়ির মালিক হলে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সালাম দিলে অহংকারের দাপটে সালামের জবাবটা নিতে চায় না। আমার বাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার দাপট। বেটা, তোর মাথায় রাখা উচিত এই বাড়ির আসল মালিক তুই নস, আসল মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। হায় রে, পরের জায়গা পরের জমিন। না, আওয়াজটা আসে নাই, আর একবার, লেটস রিপিট अगेन। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? নাও it's a time to close your eyes. সবাইকে চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এখনই বন্ধ করতে হবে না, ওয়েট ফর আ মিনিট, একটু সময় নেন, আমি ব্যাখ্যা দিচ্ছি চোখটা বন্ধ করবেন কেন। লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে শোনে, কেন করেছিলাম ভালো ওয়াজ? মানুষগুলো ওয়াজের জন্য পাগল। রাত 12টা বাজে, 1টা বাজে, দেখার টাইম না। হুজুর আছে, আমরাও আছি। আমি নিজের চোখে দেখে গেছি গত বছর। এইটা চোখটা বন্ধ করে ভাববেন যে আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ইউ হ্যাভ টু ফিল লাইক দিস। ভাববেন, কল্পনা। আর একটা জিনিস ভাববেন, চোখ বন্ধ করে ভাববেন যে মালাকুল মউত চোখের সামনে দাঁড়িয়ে আছে আপনার রূহকে কবজ করবার জন্য। জাস্ট ইউ হ্যাভ টু ফিল লাইক দিস জাস্ট ফর 5 সেকেন্ডস। 5টা সেকেন্ডের জন্য এইটা ফিল করবেন কলিজা দিয়ে।
ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। এই যুবক ভাই আব্বাজান, চোখ বন্ধ। স্টেজে যারা আছেন চোখ বন্ধ। আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। চোখ যদি বন্ধ হয়ে যায় একটু মাথাটা নিচু করেন সবাই। চোখ বন্ধ, মাথা নিচু। আশা করছি হয়ে গেছে। এটা করিমগঞ্জের মাটি, এরা কখনো একজন আলেমের কথা ফেলতে পারে না। আমি 1 থেকে 5 গুনছি, এরপরে চোখ খুলবেন। 1, ভাবেন ভাবেন কবরের কথা ভাবেন। ভাবেন যে আপনি অন্ধকার কবরে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন, সাদা কাপড়ে প্যাকেট। 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু। লুক এট মাই আইস, আমার চোখে চোখ রাখেন। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট এই মাহফিল থেকে বের হবে। একদম হাসবা না, এটা কোনো হাসির খোরাক নয়। হোয়াটস দ্য হেল? লজ্জা লাগে না তোমরা হাসতেছো? আমি তো হাসির খোরাক দেই নাই ভাই, চিন্তার খোরাক দিয়েছি। ঠাস করে হেসে দিলা তোমরা। অনেক যুবকের মোবাইল ফোন চেক করতে গিয়ে যদি আমি বলি আনলক ইউর ফোন রাইট নাও, ফোনটা এখনই আনলক করো, আমাকে চেক করতে হবে। যদি আমি ফোনটা চেক করি দেখা যাবে অনেক যুবকের ফোনে উলঙ্গ নারীর ভিডিও এখনই রাখা আছে, খুঁজে পাওয়া যাবে। অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আঘাত দেওয়ার জন্য বলি নাই, তোমাকে বোঝাবার স্বার্থে বলছি। শোনো, আমার দিকে তাকাও। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অহংকার হিসেবে নিবা না। আমি আসিফ হুজুর কোনো অহংকারী মানুষ না। আমি ভালোবাসতে জানি, আমি হাসতে জানি, আমি মানুষকে বুকের সঙ্গে আলিঙ্গন করতে জানি। আমার এই যে চাদরটা, এটা দামি চাদর, পাকিস্তান থেকে নিয়ে আসছি। অহংকার নয়, বোঝাচ্ছি। টুপিটা পাকিস্তান থেকে, ওয়েস্ট কোট সবচেয়ে দামি। এই যে পাঞ্জাবি পায়জামা, পাকিস্তানি পাঞ্জাবি পায়জামা অনেক দাম দিয়ে আমি নিয়ে আসছি। মাঝে মাঝে নিজের সাথে নিজে একটা হিসাব করি যে আচ্ছা আসিফ, তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, এত দামি চাকচিক্যময় জামা, এত দামি জুব্বা, টুপি, ঘড়ি, চশমা, চাদর, ওয়েস্ট কোট, ব্লেজার, পেছন থেকে একটা ট্রাক এসে ঠাস করে একটা ধাক্কা, গাড়িটা উল্টায় গিয়ে নিচে পড়ে, মাথায় একটা বাড়ি খাবে, ফিলকি দিয়ে রক্ত বের হয়ে যাবে, রুহু বের হয়ে যাবে। আশেপাশে সবগুলো লোক এসে আমার কাপড়টা খুলে সাদা কাপড়ে প্যাকেট করে জানাজার নামাজ পড়িয়ে 3.5 হাত মাটির কবরে ঢুকাই দিবে। এটার নামই হচ্ছে দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। কিশোরগঞ্জবাসী আমার সাথে একটা লাইন গাবেন, একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, this life of this world is nothing
more than play and entertainment. আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা জাস্ট সামান্য চাকচিক্য আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমার কথা অনেক মায়েরা শুনছে, অনেক বোনেরা শুনছে। আজকালকার মেয়েরা বোরকা পরে জাস্ট নামে, কাজে নয়। তোমাদের হাওড়ে দেখবা অনেক মেয়েরা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। অনেক মেয়ে তো আজকাল বোরকা পরে টিকটকে নেচেও বেড়ায়। যুবক ভাইরা, আমরা এই মুহূর্তে look at my two fingers, everyone please, দুইটা আঙ্গুল দেখবেন, কেউ হাত তুলতে হবে না। look at my two fingers, দুইটা আঙ্গুল দেখবেন। তোমাদের বামে তোমরা একটু মজা করছো কেউ উঠে গেলে, don't go anywhere from this place, this is my order, this is my humble request, কেউ যাবেন না। আবার কবে আসবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে মানুষ এখানে যেমন চাতক পাখির মতো বসে আছে, আমার তো মনে হচ্ছে ফজর পর্যন্ত ওয়াজ হলেও মানুষ বসে থাকবে। look at my two fingers, দুইটা আঙ্গুল দেখবেন। মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ভাগ করেছেন, দুইটা ভাগ। নাম্বার 1 is the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people those who do not perform the salah, দ্বিতীয় হচ্ছে নামাজি বান্দার মরণ। একটু অভিনয় করব, আমাকে সবাই চোখে রাখবেন। ভাই কথাগুলো একটু আস্তে যাবে তো কানে, কিন্তু আমাকে দেখলে একটা হাদিসও মিস হবে না। আপনি একজন নামাজি বান্দা, বাসায় বসে বসে ওয়াইফের সাথে গল্প করছেন, কথার কথা এক্সাম্পল, আমি একটু অভিনয় করছি হাদিসগুলোকে প্র্যাকটিক্যালি বোঝায় দেওয়ার জন্য। হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে, সাডেনলি ইট হ্যাপেন যে বুকে প্রচন্ড ব্যথা, আপনি সাইডে হটে গেছেন, বুকে আস্তে আস্তে হাত দিতে দিতে আপনি বসে গেছেন, মাটিতে শুয়ে পড়েছেন। ঠাস করে দেখছেন আপনার সামনে এক বিশাল লম্বা দেহের মানুষ দাঁড়িয়ে আছে। দেখতে কেমন হবে? হাদিসে তাও আসছে, দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, থাকবে লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবকের মতো, দাড়ি হবে লম্বা লম্বা চাপদাড়ি। কি বলবে আপনাকে? তাও হাদিসে আসছে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হও, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব, আমার ঠিকানা কোথায়? একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ, কেউ আসতে পড়বেন না। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এবার একটু দেখেন তো, এটা হচ্ছে টিস্যু। আই নো দ্যাট, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আপনারা সবাই বুঝে গেছেন টিস্যু এটা, কিন্তু দ্যাটস নট মাই কোয়েশ্চেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই টিস্যুটা কি গোল না চারকোনা? উত্তর সঠিক তো, আসতে কেন বললেন? গোল না চারকোনা? নাও লুক এট দিস টিস্যু। আমি একটা হাদিস বলবো আরবিতে, তারপরে বাংলা তর্জমা করে দেব। কাফাম মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এবার মাইকটা হটাচ্ছি, ডান হাতটা মালাকুল মউত নামাজি বান্দার দিকে হালকা, ইটস কল্ড গ্রাজুয়ালি, আস্তে করে আঘায় দিবে। যখন রুহুটা ধরে হালকা করে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে বের করে আনা হবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনি? উফ, কি সুন্দর মৃত্যু নামাজি বান্দার। আর বেনামাজি যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, দুইটা চোখ হবে লাল টকটকে চোখ, দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে টু দ্য হেভেন্স, আকাশ বরাবর বিশাল লম্বা, গায়ে থাকবে কালো কুচ্ছি পোশাক। এত ভয়ঙ্কর চেহারা হবে যে বেনামাজি
মালাকুল মউতকে দেখার পরে থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হও, বের হও। ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রূহটা ছিঁড়ে বের, কিন্তু বের হতে চাইবে না। একবার ডান দিকে, বাম দিকে, ব্যাক সাইডে, পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। একটা কথাও বানিয়ে বলছি না, সব হাদিস থেকে বলছি। এবার বাম হাত দিয়ে মালাকুল মউত, he will take his left hand just like step back, পেছনে নেবে মালাকুল মউত তার বাম হাতটা। পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে, রূহটাকে ধরে যেমন টেনে বের করবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনেও যদি কেউ নামাজি না হয়, বিশ্বাস করেন ওর মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ হতে পারে না। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, হার্টের সমস্যা, স্ট্রোক করেছে কয়েকবার। আচ্ছা মাইন্ড করবেন না, এই যে কথার আওয়াজটা মাঝে মাঝে আসছে, কই থেকে আসছে এটা? এই যে গল্প করছে কেউ, এই জন্যই বলছি পেছনে যে কথা বলছেন স্টেজের পেছনে, থাক থাক আপনারা বসেন, আপনারা বসেন, বসে যান। আমরা কোনো আওয়াজ পেছন থেকে চাই না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বাবা মেডিকেলে ভর্তি ছিলেন স্ট্রোক করার পরে, আমি একজন ছাত্র ছিলাম। আমি যখন মেডিকেলে বাবাকে দেখার জন্য গেলাম, এই যে এই স্টেজটা হচ্ছে আমার বাবার ওয়ার্ড, মেডিকেলের ওয়ার্ড, আর এই যে ক্যামেরা রাখা আছে এটা হচ্ছে ওয়ার্ডের বারান্দা। বারান্দা বোঝা যায় তো, তাই না ভাই? বারান্দা। আমি দেখলাম বারান্দায় একজন পেশেন্ট, উনিও হার্টের পেশেন্ট, হার্টের সমস্যা, যুবক যুবক দেখতে, বয়স খুবই কম, 45 এক্স্যাক্টলি লাইক দ্যাট, এরকমই হবে, 45 বা 40 এরকম বয়স। দেখলাম বসে বসে হাসতেছে, আপেল বা কমলা খাচ্ছে, মেয়েরা বসে আছে, তার নিজের মেয়ে হাসতেছে। তা আমার সঙ্গে যে ছেলেটা ছিল বললাম, এই রোগী মেডিকেলে কেন? সে তো বাড়িতে থাকার কথা, এখানে কি করছে? সে তো কমপ্লিটলি ওকে, সুস্থ মানুষ, এখানে কেন? এই কথা বলে বাবার কাছে গেল। বাবাকে বললাম, আব্বা কেমন আছো তুমি? আব্বা বলছে আমি ভালো আছি। আব্বা তুমি একটা কাজ করো, তুমি মেডিকেলের বাহির থেকে একটা পার্টি বা শপ নিয়ে আসো। পার্টি, এই যে আপনারা কি বলেন পার্টি, হ্যাঁ পার্টি বা শপ, হোয়াট এভার ইট ইজ, পার্টি নিয়ে আসো। পার্টি আনতে গেলাম, এই তো 5 থেকে 7 মিনিট লাগছে পার্টিটা আনতে। গেছি, চলে আসছি। ওয়ার্ডে যখনই ঢুকবো বাবাকে দেখার জন্য চিৎকার চিৎকার, কান্না আর কান্না রোল পড়ে যাচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, আমার বাবার কিছু হয়ে গেল কিনা, দৌড় দিয়ে গেছি। কি হলো? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে ভাই? গিয়ে দেখছি একটু আগে যে তাগড়া যুবকটা বসে বসে কথা বলছিল আর নাই, শেষ, মরে গেছে। কিন্তু দেখলাম তার এই ডান পাশ দিয়ে সাদা সাদা হালকা ফেনা বের হচ্ছে, ফেনা টাইপের, থুতু টাইপের, ফেনা টাইপের। পরে আমি হাদিস ঘেটে জানতে পারলাম এটা কোনো ভালো মৃত্যুর আলামত নয়। বেনামাজি যে হয় ও থরথর করে কাঁপতে থাকে, ওর চোখটা উল্টায় যায়, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়, চিৎকার দেওয়া শুরু করে। আর যে নামাজি হয় দেখবেন সে মুচকি হাসি দিতে দিতে আল্লাহর কাছে ফিরে যায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূহ যখন বের হয়ে যাবে, বাস এলাকার মসজিদে এলান হয়ে যাবে, অমুক এলাকার যুবক আর না, অমুকের ভাই, অমুকের মা, অমুকের বাবা, অমুকের নানা, অমুকের নানি, দুনিয়াতে আর কেউ না। আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, জানাজার টাইমের ঘোষণা হয়ে যাবে। জোহরের নামাজের পর যখন জানাজা হয়ে যাবে, লাশ যখন দাফন হয়ে যাবে, হাদিসে আসছে লাশ দাফন করার পরে 40 কদম যখন মানুষ দূরে চলে যায়, 2টা ফেরেশতা আসে। এমন একটা প্রশ্ন এই মুহূর্তে সবাইকে করব যার 95 ভাগ উত্তর আসবে ভুল।
এজন্য একটু থেমে উত্তর দেন, আবারও সময় দিচ্ছি, থেমে উত্তর দেন। বলেন তো সবাই, কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? তিনটাও বলেছে, চারটাও বলেছে, বাট চারটা যারা বলেছে দে আর রাইট। মোট প্রশ্ন চারটা হবে। প্রশ্ন আমি করছি, উত্তর দিবেন আপনারা। দেখা যাক ইমানের জোর আছে কিনা। আমার রব্বুক, আমাদের রব। 60 ভাগ আওয়াজ আসছে, 100 ভাগ আসে নাই। আবারও, আমার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। আচ্ছা, এবার একটু তাকান তো আমার মুখের দিকে। এইটা কালো কালো, এটার নাম কি? উত্তরটা আস্তে হয়ে গেছে। আরেকবার, এটার নাম? কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। যদি ভালো লাগে ভালো, না হয় খারাপ, যে কোনো একটা, বাট ইউ হ্যাভ টু আনসার মি ফ্রম ইউর হার্ট। খুশি করার জন্য নয়। একজন চাদরওয়ালা, এই ছেলে, মুসলমানিদের রেখে দিব জায়গা মতো একেবারে, খবরদার। আচ্ছা ঠিক আছে, একজন যদি ওয়াশরুমের চাপ লাগে, দ্যাটস দ্য ডিফারেন্ট সাবজেক্ট। বাট আপনাদের জন্য আমাদের লেট হয়েছে আজকে। 12:30 না বাজলে ওয়াজ শেষ হবে আজকের মাহফিলে। যুবক ভাড়া, আজকে নিয়ম ভেঙে ফেলেছি আগেই আমি। আমার 11:30-এ মাহফিল শেষ হয়, নিয়ম তো আগে ভেঙে গেছে। আর কথা হচ্ছে, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। আচ্ছা এবার বলেন, আমাকে দাড়িতে কি খ্যাত লাগতেছে? বিউটিফুল। আচ্ছা, আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, না থামো, আমাকে কথা বলতে দাও। অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি রাখলে ওদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তোমরা ধরে ফেলেছ আমার কথা। বলে দাড়িওয়ালা দেখতে আমার চাচা চাচা লাগে, ভালো লাগে না। বেটা, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, ওদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? এত আসতে বললে ওয়াজ হয় না, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কেই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটার জন্য আই এম সো সরি, ইটস মাই মিস্টেক। শরীর খারাপ তো, তাই বলতে পারিনি। কিশোরগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি গো? আনুমানিক এখান থেকে কয় মিনিট লাগবে যাইতে? আধা ঘন্টা বা 40 মিনিট। ওকে, এবার আমার দিকে তাকাও। এটা একটা পোস্টার, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট এই মুহূর্তের জন্য এইটা কোনো পোস্টার নয়, এইটা একটা সাজেশন বুক। যুবকরা খুবই স্মার্ট, ওরা আমাকে উত্তর দিতে পারবে। এটার নাম সাজেশন। আগামীকাল সকালবেলা আমার কিশোরগঞ্জের সবচেয়ে বড় কলেজে এক্সাম আছে সকাল 10টার সময়। সাজেশন বুক নিয়ে পড়তেছি। এক্সাম্পল, উদাহরণ দিব, বাস্তবতা তোমরা বুঝে নিবা। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। ব্রেন দিয়ে মুখস্থ করছি না, এটা বুঝতে হবে, পয়েন্ট বুঝতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার মুখস্থ করছি। কথা কি বোঝা যায়? কালকে সকালবেলা গেলাম পরীক্ষা দেওয়ার জন্য, যে পরীক্ষা দিব, এক্সামিনেশন হল। কোয়েশ্চেন পেপার চলে আসছে। স্যার বলছে, আসিফ হুজুর, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, এই নেন, উত্তর দেন। আমি প্রশ্নপত্র পেয়ে মুখে একটা মুচকি হাসি। ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया है। যা পড়েছিলাম তাই চলে আসছে। এখন লাগা ফাটা কেষ্ট। কয়ের উত্তর, বাংলাদেশের রাজধানী ঢাকা।
খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। নাও দিস মেসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য পিপল। কবরের প্রশ্ন যতই পড়েন, মার রব্বুক আল্লাহ, মান নাবিয়্যুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজ হবে না। কবরের প্রশ্ন উত্তর করতে চাইলে ব্রেন দিয়ে কাজ হয় না। কবরের প্রশ্নের উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র আগে ঠিক করতে হয়। আপনি বলবেন আমি নবীরে ভালোবাসি, জিলাপি খাই খালি, আর কিছু ভালো লাগে না। নবীর আশেক, জাস্ট মিষ্টি খাইতে ভালো লাগে। তুমি নবীর আশেক মানে তোমার দাড়ি থাকতে হবে চাপ দাড়ি। তুমি নবীর আশেক মানে যখন নবীকে গালি দেওয়া হবে, তুমি শাপলা চত্বরে গিয়ে বলবা, হয় কাফের বেঈমান বাঁচবে, না হয় আমি শহীদ হয়ে যাব। দিস ইজ কল্ড দ্য উম্মাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল কিছু লোক বের হয়েছে, জাস্ট নবীকে ভালোবাসি, নবীরে গালি দিলেও গায়ে লাগে না। আল্লাহকে গালি দিলে বলে ঠিক আছে দিতেই পারে, সমস্যা নেই, এটা ভুল হতেই পারে। মাথায় রাখবেন, যেই নেতা, থামো, এখানে বিএনপি সাপোর্টার থাকতে পারেন, আই রেসপেক্ট ইউ, আই স্যালিউট ইউ। জামাত ইসলাম স্যালিউট ইউ, হেফাজতে ইসলাম স্যালিউট ইউ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়াট এভার ইট ইজ, সবাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। বাট নবীর সাবজেক্ট আসলে কোনো দল দেখার টাইম নাই। যে আমার নবীর শানে একটা কটাক্ষ করবে, তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? তাহলে আমি আরবিতে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন জোরে। ওয়ামা দীনুক, আমাদের দ্বীনের নাম কি? আস্তে হয়ে গেছে, গৌরব নিয়ে বলবেন মিয়া, এটা কোনো কথা হইল? ওয়ামা দীনুক, আমাদের দ্বীনের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? দোয়ারে আইসাছে পালকি নাই, ওরি গাও তোলো রে তোলো মুখে, বলো আল্লাহ রাসূল সবে বলো। আমাদের ধর্মের নাম কি? আমি আমার মাহফিলে 2 দিন আগে বাধা পেয়েছিলাম, এটা হয়তোবা দেখেছেন আপনারা। আরে মিয়া, যেই নেতা বলবে আল্লাহর জমিনে ইসলামের আইন চলবে না, যেই নেতা বলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে না, ওই নেতাকে তো আমার নেতা মানতেই রাজি না। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কিশোরগঞ্জের ভাড়া আমার এই কথা বলেছি, নেতার গা জ্বলে গেছে, আর বাপের নাম ভুলাই দিয়ে আসছিলেন একেবারে। আরে বেটা, বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে বাংলাদেশে। আমরা কারো খেয়ে বাঁচি না, আমরা নিজের কামায় নিজে খেয়ে বাঁচি। আমাদেরকে যে বলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই না, তুমি বেটা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারো না। আল্লামা সাঈদী নাম শুনেছেন? ভালোবাসার আওয়াজটা এই পাশে এসেছে, এই সাইডে আসে নাই। আল্লামা সাঈদী নাম শুনেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর নাম শুনেছেন? আল্লামা, ঠিক আছে দেখছি, আল্লামা সাঈদী একটা কথা বলতেন। উনি বলতেন, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, অনেকে বলে পাকিস্তানপন্থী, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ। বলো বলো বলো। আল্লামা সাঈদী বলতেন, যতই মৌলবাদী বলে গালি দাও, আমি কিন্তু রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার, দোজ হু আর লিসেনিং মাই লেকচার, রাইট ওভার হিয়ার। উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে মিয়া জোরে কোন আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব যারা বাংলার মাটিতে ইসলাম দিয়ে রাজ কায়েম করতে চান না, আগামীতে তারা ভারত পালাবার সুযোগ খুঁজে পাবেন না।
না, আপনি তাকবীরটা মন মতো দিতে পারেন না, আবার দাঁড়ান, আবার দেন, বাঘের বাচ্চার মতো তাকবীর দেন। হ্যাঁ, আপনাদের একটা ভুল হয়ে গেছে, ভুলটা আমি ধরাই দিচ্ছি। না থামেন, না না হাসবেন না, আমি ভুল ধরা দিচ্ছি। আল কোরআনের আলো ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জ্বালো। দেখি আমার সঙ্গে দেন, আল কোরআনের আলো। যারা কোরআন বিরোধী তারা কিন্তু আওয়াজ দেয় নাই মনে হচ্ছে, একটা জবান যেন চুপ না থাকে। সবাই মিলে ইমানের স্লোগান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তিনটা প্রশ্ন শেষ, এবার বলবে ওয়ামা ইলমুক। শেষ প্রশ্ন, এই তুমি এতগুলো উত্তর দিলা কই থেকে, তোমার এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎসের কিতাবের নাম কি? আমরা বলবো, আর একটু জোরে কইতে পারলেন না? শেষ ভালো যার সব ভালো তার, কিতাবটার নাম। এবার কয়েকটা হাদিস বলছি, ধারাবাহিক ভাবে আপনারা শুধু সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর কাছে ওয়াদা হবে, দোয়া হয়ে যাবে। আল্লাহ বলবে, এই ফেরেশতা থাম, স্টপ স্টপ, থাম থাম থাম। আমার বান্দা চারটা উত্তর দিয়ে দিয়েছে, যা আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান বানিয়ে দে। বামে সুবহানাল্লাহ আওয়াজটা আসে নাই, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে এক বিশাল গাছের মালিক হয়ে যাবেন। এক গাছের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন, আল্লাহ বলবে আমার বান্দাকে এখনই তোরা জান্নাতের পোশাক পরায় দে। পড়েন সুবহানাল্লাহ। আমার বান্দার কবরকে 3.5 হাত মাটির ঘর নয়, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দেয়। আমার বান্দার পোশাককে খুলে জান্নাতি পোশাক পরায় দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার এভরিওয়ান প্লিজ রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলবেন, সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়, সবাই 2 হাত। মাশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও 2 হাত তুলবেন। মাশাআল্লাহ। একটু কাশি দেন তো দেখি। না গো, আপনাদের গায়ে শক্তি আছে ভাই, বলতেই হবে। এত গভীর রাতে আওয়াজ দিচ্ছেন এমন ভাবে মনে হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে আমার এই মাটিতে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সাথে বসে আছে। একটু কাশি দেন সবাই। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মাশাআল্লাহ। একটু জোরে করে দিল থেকে ডাকেন তো, ও আমার আল্লাহ। এবার আমি যা বলবো তাই বলবেন। ইউ জাস্ট হ্যাভ টু রিপিট আফটার মি। বলেন সবাই, হাতটা তোলেন, হাতটা তোলেন, বলেন আমি দিল থেকে, না আওয়াজ নাই, আবার দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আওয়াজটা আসতে হলো কেন? জয় বলেন, মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার আরেকবার ডাক দেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। এবার এই ডান হাতটা বুকের উপরে রাখেন, বাম হাত উঁচুতে, ডান হাত বুকে। এই তো বুঝে গেছে, এই তো বুঝে গেছে। বলেন এবার আওয়াজ করে, একটা যুবক মুরব্বী যেন বাদ না যায়। বলেন দিল থেকে, না জোরে বলেন, দিল থেকে নিয়ত করলাম আজ থেকে, জোরে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আর এক হাত তুলেন, এবার 2 হাত তোলেন। আমি যেমনি বলি তেমন করে, ছাড়বো না। আরো জোরে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান। ছোট্ট একটা কথা বলে শেষ করছি। কালকে, থামো থামো থামো, আমার দিকে তাকাও। কালকে একজন ছেলে আমাকে মেসেজ দিয়েছে যে সে আত্মহত্যা করে মারা যাবে, সে আমাকে একটু কথা বলে মরতে চায়। এটা তার মেসেজের প্রশ্ন। তো আমি যেটা বোঝাবো এটা বুঝবেন। অনেক ছেলে তোমরা এখানে আছো, তোমরা বিড়ি খাও, তোমরা মাদকাসক্ত, অনেকে এই এলাকায় আছে হয়তো বা এখানে নাই,
যারা অনেক মেয়ের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তোমাদের জীবনটা ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এরকম যুবক কিশোরগঞ্জে আছে না? আমার মাইকটা পড়ে যাচ্ছে, তাই আমি হাতে হাত রেখে বলে গেলাম, মাথায় রাখবা কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করা যাবে না। মাথায় রাখবা মেয়ে মানুষের কাছে ভালোবাসার চাইতে আজকাল বেটার অপশনের দাম বেশি। এই জন্য ছেঁকা খাওয়া বাদ দিয়ে নিজেকে বেটার অপশন বানায় ফেলো। যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, ওই রকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আমার জীবন কোনো মেয়ের জন্য নষ্ট হবে না। আমার মা আমাকে যে কোনো মেয়ের চাইতে অনেক গুণ বেশি ভালোবাসে। একটা মেয়ে যদি কফির জায়গায় চা চলে আসে, ব্যাকআপ করে ফেলে। আমি আমার মাকে জন্মকাল থেকে নিয়ে এই পর্যন্ত এত কষ্ট দিয়েছি, কই আমার মা তো আমার হাতটা ছেড়ে দেয় নাই যুবক ভাইরা আমার। এই জন্য বোঝা যায় মায়ের জন্য আমাকে জীবনে সফল হতে হবে, কোন গাদ্দার মেয়ের জন্য জীবন নষ্ট করার প্রশ্ন নয় যুবক ভাইরা আমার। আর একটা কথা বলে শেষ করছি, আল্লামা ইকবাল লিখেছেন, কলিজা দিয়ে শুনবা, কান দিয়ে নয়। কলিজা দিয়ে শুনলে তোমার কলিজা আঘাত করবে। আমি উর্দুতে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আল্লামা ইকবাল লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है। सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है। उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे कुछ मांगना हो तो उसी से मांग। जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग। जब तुझे पुकारना हो तो उसी को पुकार। और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? অতএব যার সঙ্গী আল্লাহ হয়ে যায়, তার কোনো বেঈমানের ভালোবাসার দরকার হয় না যুবক ভাইরা। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও। আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে। সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর কিশোরগঞ্জের মাহফিলে বলে গিয়েছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। এজন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে? নেশা করে জীবন নষ্ট করা যাবে? কিশোরগঞ্জের, করিমগঞ্জের প্রত্যেকটা যুবক হবে বাংলাদেশের একটা ব্র্যান্ড যুবক ভারত। কিনা বলো?